বাংলা বাক্যের শেষে পারতাম বা পারতেন বোঝালে আমরা কুড ব্যবহার করব। দ্যাট মিনস প্রথমে সাবজেক্ট দেব, এরপরে কুড দেব, এবং আমরা জানি কুড হচ্ছে একটা মডাল ভার্ব, এরপরে ভার্বের বেস ফর্ম বা ভি1 বসে, এরপর অবজেক্ট দেব। আসসালামু আলাইকুম, আমার সামনে রয়েছে সাপি। তো সাপি, প্রথম বাক্য হচ্ছে আমি গাড়ি চালাতে পারতাম। I could drive a car. আই কুড ড্রাইভ এ কার। সে গিটার বাজাতে পারত। He could play guitar. হি কুড প্লে গিটার। হি কুড প্লে গিটার। আমার বাবা কবিতা আবৃত্তি করতে পারতেন। My father could রিসাইট recite poems. পোয়েমস। মাই ফাদার কুড রিসাইট পোয়েমস। তারা ছবি অঙ্কন করতে পারত। They could draw pictures. দে কুড ড্র পিকচার্স। ছবি অঙ্কন করতে পারত। দে কুড ড্র পিকচার্স। সে সাঁতার কাটতে পারত। He could swim. হি কুড সুইম। হি কুড সুইম। সে কাজ করতে পারত। He could do the work. হি কুড ডু দ্য ওয়ার্ক। সে কাজ করতে পারত। হি কুড ডু দ্য ওয়ার্ক। আমি গল্পের বই পড়তে পারতাম। I could read storybook. আই কুড রিড স্টোরি বুক। আই কুড রিড স্টোরি বুক। সে উপস্থাপনা করতে পারত। She could ডু ডু do presentation. প্রেজেন্টেশন। হি কুড ডু প্রেজেন্টেশন বা শি কুড ডু প্রেজেন্টেশন। চমৎকার বলেছ। চমৎকার ভাবে উত্তর দেওয়ার জন্য সাপিক অনেক ধন্যবাদ। এখানে আর একটা বিষয় আছে যে কাজের জন্য কোনো কৌশল প্রয়োজন হয়, সেখানে হাউ টু ইউজ করতে হয়। যেমন সে গিটার বাজাতে পারত। আসলে গিটার বাজানো একটা কৌশল, এখানে সচরাচর হয় হি কুড হাউ টু প্লে গিটার। আমি গাড়ি চালাতে পারতাম, এটা এইভাবে হতে পারে আই কুড নিউ হাউ টু ড্রাইভ এ কার। তো যাই হোক, এভাবে আমরা নতুন নতুন বাক্য তৈরি করব, প্র্যাকটিস করব, আমাদের ইংলিশটাকে ডেভেলপ করব ইনশাআল্লাহ। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।